ওয়ালাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ জুমাবার 29শে যুলকাদা 1442 হিজরি মোতাবেক 9 জুলাই 2021 আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, আমল, গুরুত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জিলহজ মাসের প্রথম 10টি দিন গোটা বছরের সমস্ত দিনের ওপর সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব রাখে, ফজিলত রাখে। আফদালু আইয়ামিদ দুনিয়া, হাদিস আসছে আলোচনায়। দুনিয়ার যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজের প্রথম 10টি দিন। এর চাইতে ফজিলতের দিন অন্য কোনো দিন নেই। রাত নিয়ে যদিও দ্বিমত রয়েছে রাতের ক্ষেত্রে, যে রাতের ক্ষেত্রে কোনগুলি রাত বেশি উত্তম। এই ক্ষেত্রে সবচাইতে সুন্দর কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমন্বয় করে বলেছেন ওলামাদের দুটি মতের মধ্যে। একটি মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন রাত হচ্ছে জিলহজের 10টি দিন রাত, আর একটি মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন রাত হচ্ছে রমজান মাসের শেষ দশক, শেষ 10টি দিন রাত। আর মাঝামাঝি যেটি, সেটি হচ্ছে শক্তিশালী মত এবং সেটি দলিল ভিত্তিক মত, সেটাই হচ্ছে বেশি সহি। তা হচ্ছে যে দিনকে কেন্দ্র করলে জিলহজের প্রথম 10টি দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন, এমনকি রমজানের দিনগুলির চাইতে শ্রেষ্ঠ দিন। রাতকে কেন্দ্র করে যদি বলা হয় তাহলে রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষ 10টি রাত, কারণ তাতে রয়েছে লাইলাতুল কদর, কদরের রাত। আর জিলহজের প্রথম 10টি দিন কেন উত্তম, এই বিষয়ে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির উক্তি ইনশাআল্লাহ আলোচনায় আসছে, তখন বলবো, এখন না বলে। এই 10টি দিনের আলোচনার গুরুত্ব আরও বেশি এই জন্য বেড়ে যায় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা এই দিনগুলির ফজিলত সম্পর্কে ওয়াকিফাল নয়। হাদিসে থাকলেও তারা ভ্রুক্ষেপ করে না। মানে আরবরা যেভাবে গুরুত্ব দেয়, আরব দেশে এসে এই গুরুত্বটা বুঝেছেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে সৌদি আরব বা আরব দেশ আসার আগে কিন্তু এই জিলহজ মাসের 10টি দিন কত কেটেছে দেশে, কিন্তু তেমন কোনো সমাজে, গ্রামে, শহরে, কোথাও মসজিদে এইরকম গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করতে দেখেননি। গুরুত্ব দিয়ে ইবাদতবন্দি করতে দেখেছেন বিদআতি ইবাদত, শবে বরাতের ইবাদত, শবে মেরাজের ইবাদত, বিদআতি ইবাদত দেখেছেন। আর সুন্নতি ইবাদতের ভিতরে রমজান মাসে দেখেছেন, রমজান মাসের শেষ 10 দিনে, তাও সবগুলিতে না, বিশেষ করে শুধু 27-এ ওইটা দেখেছেন, অসম্পূর্ণ দেখেছেন। কিন্তু এই 10টি দিন যে এত বেশি ফজিলত রাখে, অথচ আমাদের বাংলা ভাষাভাষীরা, কারণ আমার আলোচনা যেহেতু বিশেষভাবে বাংলাভাষীদের জন্য, তার সাথে ভারতের লোকেরা, পাকিস্তানের উপমহাদেশের লোকেরা এই 10টি দিনের গুরুত্ব তেমন দেয় না। এখন একটু কোরআন এবং হাদিসের এবং সহিহ আমলের কিছুটা চর্চা হচ্ছে, যে সেই জন্য মানুষ জানছে, অনেকে আমল করছে, তাও সামান্য। জি, এমনকি যারা আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুসারী ছিল আর আছেও, তারাও কিন্তু এই 10টি দিনের ওইভাবে গুরুত্ব দেয় না। ওই আরাফার দিনটার গুরুত্ব দিয়ে একটু রোজাটা রাখে, আর কোরবানির দিনে কোরবানি করে। এই 10টা দিনের বোধ হয় 9 তারিখ 10 তারিখের এই আমলগুলি করে, আর হাজি সাহেবরা হজ করে। আর এমন কোনো আমল কিন্তু দেখা যায় না সাধারণত। জি, এই জন্য এই বিষয়টি
গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে এবং এই বিষয় সম্পর্কে এর আগেও আলোচনা হয়েছে। আজকে যে আলোচনাগুলি করব সেই আলোচনাগুলি শুনে আরও বেশি আমাদের গাফিলতি দূর করতে হবে এবং আমাদের যারা আপনজন কাছের লোকেরা আছে তাদের কাছে এই সুন্নত, মৃত সুন্নতকে জীবিত করার উদ্দেশ্যে তাদের কাছে বেশি বেশি এই কথাগুলি পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। এই মর্মে কোরআনে কারিমে দুটি আয়াত আমরা পাই বা দুটি জায়গায় আলোচনা পাই। সূরা ফজর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফে ওয়াল ওয়াতরে, ফজরের কসম, ভোরের কসম বা ফজরের সলাতের কসম, ফজরের সময়ের কসম। দিন শুরু হয়, মানুষের কাজকর্ম শুরু হয় তখন থেকে। ওয়া লায়ালিন আশরা, 10টি রাতের কসম। এই 10টি রাত বলতে রাত বলে দিন, দিন বলে রাত। 10 দিন বাইরে ছিলাম মানে শুধু দিন কিন্তু না, রাত সহ। ওই রকমই 10 রাত মানে রাত আর দিন সহ। তো এই 10টি রাতের কসম, এর তাফসীর অধিকাংশ মুফাসসিরিনগণ করেছেন যে 10টি রাত মানে এই 10টি জিলহজের এই দিন রাত, এই জিলহজের আশর জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের কসম করেছেন। আর যে কোনো বিষয়ের কসম করেছেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলির অবশ্যই গুরুত্ব রয়েছে, এমনিতে কসম করেননি। গুরুত্বপূর্ণ তার সৃষ্টির মধ্য থেকে বিষয়গুলির বা বস্তুগুলির কসম করেছেন। জি, ওয়াশশাফি ওয়াল ওয়াতর, আর তারপরে জোড় বিজোড়ের কসম করেছেন। জোড় বিজোড় বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। এই ছিল একটি জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের কথা উল্লেখ করেছেন। আর সূরা হজের আয়াত নম্বর 28-এ রয়েছে এই দিনগুলিতে, এই দিনগুলিকে আইয়ামু মালুমাত বা আইয়ামে মালুমাত আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে হাজী সাহেবরা তাদের বহু উপকারিতার বিষয়গুলিতে উপস্থিত হয় বা অংশ নেয়। হাজিদের জীবনে বহুমুখী উপকারিতা রয়েছে হজে আসলে। দুনিয়ার ক্ষেত্রে অনেক উপকার রয়েছে, অনেক হিকমা রয়েছে, রহস্য রয়েছে, ফায়দা রয়েছে। দিনের ক্ষেত্রে তো রয়েছেই, ঈমান আমলের ক্ষেত্রে তো রয়েছে, পারলৌকিক জীবনের ক্ষেত্রে তো রয়েছে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও পার্থিব ক্ষেত্রেও রয়েছে বহুমুখী উপকারিতার কথা আল্লাহ বলেছেন। ওয়াজকুরু ইসমাল্লাহি, এবং তারা যেন আল্লাহর নামের জিকির আজকার করে, আল্লাহর নামের জিকির আজকার করে, আল্লাহর নাম স্মরণ করে। কখন? ফি আইয়ামিম মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে। মালুমনের বহুবচন বা মালুমাতিনের বহুবচন হচ্ছে মালুমাত, সর্বজন বিদিত, সবার জানা এই দিনগুলি প্রসিদ্ধ দিন। যারা দিন সম্পর্কে জ্ঞান রাখবে তারা এই দিনগুলি সম্পর্কে অবশ্যই আইয়ামে মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে যেন তার আল্লাহর জিকির আজকার করে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করতে বিশেষভাবে বলেছেন। এবং যারা ভালো মানুষ তারা আল্লাহর জিকির আজকার বেশি, সবসময় আল্লাহর জিকির করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন। একমাত্র যখন মানুষ শৌচ কার্য সম্পাদন করবে সেই সময়টায় আল্লাহর জিকির আজকার থেকে, জবানের জিকির আজকার থেকে বিরত থাকবে, তারপরেও তার অবস্থা আল্লাহকে স্মরণ করবে। যেটা হচ্ছে বাচনিক জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন না আপনি পেশাব পায়খানার অবস্থায়, কিন্তু আপনার অবস্থা আল্লাহকে স্মরণ করবে। লিসানুল হাল যেটাকে বলা হয় আরবি ভাষায়, অর্থাৎ আপনার অবস্থা, আপনি যে বান্দা দাস আর আপনার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, এই রবের সাথে অন্তরে সম্পৃক্ততা সবসময় আছে। এটা বাথরুমে আল্লাহর সাথে অন্তরে সম্পর্ক আছে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারছে না, মুখে উচ্চারণ করে, জিভা নড়িয়ে। আর আরেকটি হচ্ছে জিকির নাফসি, মনে মনে আল্লাহকে স্মরণ করা। এভাবে বুঝতে পারি জিকির নাফসি, মনে মনে আল্লাহকে সবসময় মনে রাখা।
অনেক সময় জবানের জিকিরের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মনের জিকির। কারণ জবানের জিকির অনেকে করে, দেখেছেন না, অনেকে আজকাল লোক দেখানো তসবিহ হাতে করে বেড়ায়। এটা বেদাতীদের লক্ষণ, সুফিদের লক্ষণ, সুফিদের থেকে এসছে, বিদাতপন্থীদের থেকে এসছে। আর এমনকি কিছু ফাঁসেকেরাও তসবিহ হাতে করে বেড়াচ্ছে, তসবিহ ঝুলিয়ে বেড়াচ্ছে, দেখছেন আপনি, আরও দেশে দেখতে হবে। কিন্তু তাদের বাস্তব জীবনে দেখবেন যে তাদের ভাষা খারাপ, তাদের আখলাক খারাপ, আমল খারাপ, বহু পাবে তারা জড়িয়ে আছে, কোনো সংশোধন নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কখনো করছে এমনি, তখন কখনো গল্প করছে। তাহলে এই জবানের জিকিরের ফায়দাই কি হলো? যদি তার প্রতিফলন না ঘটে আপনার অন্তরের ওপর, আপনার জীবনের ওপর, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর, আপনার কর্মজীবনে, আপনার ইমান ইসলামের তাকওয়ার ওপর, কিচ্ছু না, লাভ নেই। তাহলে জবানের জিকিরের চাইতে মনের জিকির, মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ রাখা, কখনো আল্লাহকে অন্তর থেকে বের করি দেয়। যদি এই রকমের সত্যিকার, এটা প্রতিটি মানুষের হওয়া উচিত। আর যে যত বেশি এই ক্ষেত্রে উন্নতি করতে পারবে, সে তত বেশি নেক জীবন গড়তে পারবে, তত বেশি সে ভালো মানুষ হতে পারবে, কখনো তার দ্বারা পাপ হবে না। সবসময় তো আল্লাহকে স্মরণ আছে। দেখেছেন, যে যাকে যত বেশি ভালোবাসে মন থেকে ভুলাতে পারে না, মন থেকে ভুলাতে পারে না। যে যত বেশি যাকে ভালোবাসে বা যেই জিনিসকে ভালোবাসে সেটাকে মন থেকে ভুলাতে পারে না। আপনার চাকরি চলে যাক, আপনার চাকরিটা খুব ভালোবাসার চাকরি ছিল, এই যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সারা দিন রাত মগজে ওই কথাই ঘুরছে যে হাই কি হলো, মন থেকে বের করার চেষ্টা করে পারেন না আপনি। আর যারা প্রেমের রোগে ভুগে গেছেন, ওদের তো হাড়ে হাড়ে টের পাচ্ছে ওরা। প্রেমের রোগে যদি, এই হারাম রোগে কেউ যদি, নোংরামির রোগে কেউ যদি ভুগে থাকে, তাহলে সে ভালো করে বুঝে। কত চেষ্টা করছে মন থেকে বের করে দেবো, আর মনের মধ্যে নিয়ে আসবো না, ওর দিকে মনটা ঝুঁকে গেছে, আর ওই দিকে ঝুঁকাবো না, পারছে না। হারাম প্রেমের কথা বলো, হালাল প্রেম। নতুন বিয়ে শাদী করে এসছে, কত লোক ভালো ভালো চাকরি আমি দেখেছি আমাদের পরিচিতদের, যারা আমাদের আলোচনা শুনত, অনেকেই ভালো ভালো চাকরি ছেড়ে আসার পরে 2 মাস 3 মাস 6 মাস থাকার পর আর পারেনি থাকছে, আমি আর থাকতে পারবো না, ছেড়ে দিয়ে চলে গেছে। আল্লাহ ওখানে ভালো রুজি দিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ 4 স্ত্রীকে ছেড়ে থাকতে পারছে না। হালাল প্রেম, প্রশংসিত প্রেম, অসুবিধা নেই। ওই যে মগজে সব সময় ঢুকে আছে, বের করতে পারছে না, যার ফলে চাকরি পয়সা কিচ্ছু আপনার চোখে সামনে কোনো মূল্য রাখলো না। আপনাকে এইসব কথা কেন বলছি? এই জন্য যে আপনার আল্লাহর ভালোবাসাটা এর চাইতে অনেক অনেক গুণে বেশি হইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে সত্যিকার মুমিন সে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসবে, নিজের জান চাইতে, নিজের প্রাণ চাইতে, নিজের বাপের চাইতে, মায়ের চাইতে, ধন সম্পদ চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে। শুধু মৌখিক কথা নয়, মুখে তো সবাই বলতে পারে, কাজে হইতে হবে। এটা সবসময় যখন মনে বসে থাকবে, এটা হচ্ছে জিকিরে নাফসি, মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ রাখা, সবসময় স্মরণ আছে। একটা পয়সা আপনার মেরে খেতে পারি না, একটা পয়সা এদিক ওদিক করতে পারি না, একটা আমি অন্যায় করতে পারি না, আল্লাহ দেখছে। আল্লাহ সবসময় আমরা এখানে বসে আছে, অন্তরে বসে আছে। সুবহানাল্লাহ। এই রকমের অবস্থা তৈরি করা হচ্ছে ইমানে কামেলের পরিচয়, পূর্ণাঙ্গ ইমানের পরিচয়। আম্বিয়া রসুলগণ এবং তাদের সাথী সঙ্গীরা এই স্তরে পৌঁছেছেন, সেজন্য সাহাবায়ে কেরামদের কারো যদি ভুল হয়ে গেছে, কেউ দেখেনি, কেউ জানতেও পারেনি, কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয়। জাহান্নামের আযাবের চাইতে দুনিয়ার একটু লাঞ্ছনা, অপদস্থ হওয়া, মানুষের সামনে মানুষ জেনে নেবে, এবং বিবাহিত ঠিক আছে সংসার করে দিবে, একদিন তো মরতে হবে। এখন যদি আমি এই সাজা শাস্তি নিয়ে মরে যাই তো জান্নাত পেয়ে যাবেন। কে আছে দুনিয়াতে আজকাল নিজে আসা, অপরাধ করার পর এসে স্বীকার করবে, সে থানাতে এসে প্রশাসনের কাছে যে আমি অপরাধ করেছি, আমার যা সাজা শাস্তি হয় করে নেন। সাহাবায়ে কেরামদেরকে এইভাবে তরবিয়ত দিতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের ভিত্তিতে? ওই যে আল্লাহ স্মরণে আছে। এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে যে পাপটা হয়ে গেছে, আর থাকতে পারছি না, কি ভুল করে ফেলেছি, যদি হয় সাথে সাথে ফিরে আসবে।
এমন না যে অহরহ পাপ হইতে আছে কোনো ফ্যাক্টর নাই। পাপ করে যখন অভ্যাস হয়ে যায় তখন পাপই মনে হয় না। অধিকাংশ মানুষের অবস্থা আজকাল সোশ্যাল মিডিয়াতে পাপ করতেই আছে। অশ্লীলতা দেখার পাপ, অশ্লীলতা শোনার পাপ, আর তারপরে গালাগালি করার পাপ, খারাপ কমেন্টস করার পাপ করেই যাচ্ছে। সুতরাং এগুলো কোনো পাপ মনে হয় না। মহিলার দিকে তাকানোর পাপ, মহিলার খবর শোনার পাপ, কোনো কিছুই মনে হয় না। অনুভূতি শেষ হয়ে গেছে, অনুভূতি নেই। যেমন প্যারালাইসিসের রোগীর ওকে ছন কিচ্ছু বুঝবেন না যে আপনি ছুঁয়েছেন, কিছু বুঝবেন না। ওই রকম হয়ে গেছে আজকে মুসলিম জাতি, যার ফলে অহরহ পাপ করে যাচ্ছে, ওর কোনো অনুভূতি নেই, এহসাস নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার বলছিলাম। যাই হোক, কথা লম্বা না করে আসল কথার দিকে আসতে হবে, অনেক কথা বলার আছে। আইয়ামে মালুমাত এ হচ্ছে 10টি দিন। 10টি দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর জিকির আজকার, এই কথাটি মনে রাখেন। এই জন্য কোরআনে কারীমে স্পেশালি জিকিরের কথা বলবো, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, এই দিনগুলিতে। এছাড়া আরেকটি আয়াত রয়েছে সূরা বাকারা, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদা, তোমরা আল্লাহর জিকির আজকার করো। ওয়াজকুরুল্লাহ, কোরআনে আল্লাহরও জিকির করার কথা বলা হয়েছে, আল্লাহর নামেরও জিকির আজকার করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহকে স্মরণে রাখবেন, জিকির মানে স্মরণ করা, তেমন আল্লাহর নাম উচ্চারণ করে স্মরণ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবগুলি তো আল্লাহ। তো আল্লাহর নাম জিকির করছেন না? জি। এই যে কোরআনে দুটোই ভাষা এসছে। আইয়ামে মাদুদাত হচ্ছে আইয়ামে তাশরিক, 11, 12, 13 জিলহজ। তারপরে টোটাল এই 13 দিন বিশেষভাবে বছরের মধ্যে স্পেশালি জিকির আজকারের দিন। আর এই জিকিরের এই সুন্নত ইবাদতটি, ফরজ নাই হোক, এই সুন্নত ইবাদতটি মৃত সুন্নত উপমহাদেশে, যার ফলে এর গুরুত্ব আরও বেশি আমাদের জীবনে এবং আমাদের পরিবার পরিজনের কাছে এই বিষয়গুলি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। এখন আসি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। সহিহ বুখারীর হাদিস রয়েছে 916, আবু দাউদের রয়েছে, অন্যান্য আরও হাদিস রয়েছে। প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ, যে কোনো নেক আমল সেই দিনে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। মিন হাযিহিল আইয়াম আল আশর, এই 10টি দিনের আমলের তুলনায়। 10টি দিন একদিকে রাখেন তাহলে, আর বাকি অন্য দিনগুলি 360টা দিনের বাকি 350টা ওইদিকে, বাকি ওইগুলো দিন। তো এই দিনগুলির মধ্যে এমন কোনো দিন নেই এই 10টি দিন ছাড়া যেই দিনের নেক আমল এই 10 দিনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হইতে পারে। কোন একটি দুটি আমলের কথা বলেছেন না, আল আমালুস সালেহ বলেছেন? এ কথা একটু চিন্তা করার। আর এই কথা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার আলোচনায় বলেছেন যে কোনো নেক আমল, সেটা জিকির আজকার হইতে পারে, সেটা আপনার নফল সালাত হইতে পারে, অন্য দিনগুলির নফল সালাত আর এই দিনগুলির নফল সালাত, অন্য দিনগুলির নফল সাদাকা দান খায়রাত, এই দিনগুলির দান খায়রাত, অন্য দিনগুলির ওমরা আর এই দিনগুলির ওমরা। এই জন্য হাজী সাহেবদের ওমরা, এই হারাম মাসের ওমরা সবচেয়ে শ্রেষ্ঠ ওমরা। রমজান মাসের ওমরা সম্পর্কে ফজিলত জানা আছে, কিন্তু কখনো কিন্তু এই আলোচনা শোনেননি যে এই দিনগুলির ওমরাও ফজিলত রাখে। জি, এই বিষয়টাও ইখতিলাফি ওলামাদের ভিতরে যে রমজানের ওমরার বেশি ফজিলত না হারাম মাসের এই জিলকাদ জিলহজের ওমরার, শুধু জিলহজ নয়, জিলকাদ জিলহজের ওমরার বেশি ফজিলত। একটা হাদিস শুধু জানা আছে, যেহেতু বলে দিন ওমরাতুন ফি রমজান তাদিল হাজ্জাতান, রমজান মাসে ওমরা করলে হজের বরাবর হয় বা আমার সাথে হজের সমান নেকি পাওয়া যায়, সেই জন্য। আর এইটার চর্চাও আছে, জানাও আছে, ফজিলত নিঃসন্দেহে একটা হজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবিয়াকে, যিনি হজে যেতে পারেননি অসুস্থতার কারণে, তাকে তার সান্ত্বনার জন্য এবং তা রমজান মাসে তুমি হজ ওমরা করে নিও, তাহলে হজে যেতে পারোনি আমার সাথে,
এটা হজের সমান নাকি পেয়ে যাবে, আমার সাথে হজ করার সমান নাকি পেয়ে যাবে বলেছিলেন একটি হাদিস। ঠিক আছে, কতটা নাকি হবে? এক হজের সমান, তাই না? তার বেশি তো না। কিন্তু এখানে এই হাদিসে বলা হয়েছে যে কোনো নেক আমল, আলামালুস সালেহ, এই 10টি দিনের চাইতে বেশি অন্য কোনো দিনে হতে পারে না। যে কোনো নেক আমলের ভিতরে ওমরা আছে কিনা? আছে কিনা ওমরা? তাহলে ওমরারও ফজিলত এই দিনে বেশি। একদল উলামায়ে কেরাম বলছেন, তারা যুক্তিতে আরও বলছেন, আজকে একটা নতুন একটা পয়েন্ট শুনে নেন বা নতুন একটা বিষয় শুনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ওমরা করেছেন জীবনে? 4টা ওমরা করেছেন। কোন মাসে করেছেন বলতে পারেন? হ্যাঁ, সবগুলি জিলকদ মাসে করেছেন। একটি ওমরা শুধু হজের সাথে, হজে কেরান, তার হজের সাথে মিলে জিলহজ মাসে। ঠিক আছে, তাও এহরাম বেঁধে বেরিয়েছেন 25 জিলকদ। এহরাম বেঁধে বেরিয়েছেন 25 জিলকদ, আর তারপরে ওই এহরাম অবস্থায় থেকেছেন জিলকাদের 5 দিন, আর বাকি তারপরে আপনার 10 জিলহজ পর্যন্ত। জিলকাদ, জিলহজ সবগুলি কিন্তু হারাম মাস। হারাম মাস বছরে কয়টা? হারাম মাসের উমরার ফজিলত অনেক ওলামাদের কাছে রমজানের চাইতে বেশি। কি যুক্তি তারা পেশ করছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচাইতে উত্তমটাই মনোনয়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিন্তু নিজে উমরা করেছেন। কে বলতে পারবেন? রমজান মাসে উমরা করেননি, শুধু বলেছেন ফজিলত। কিন্তু রাসূলুল্লাহ তিনটা উমরা জিলকাদ মাসে, এটা হারাম মাস, জিলকাদ, জিলহজ আর মুহররম, পরপর 3টি, আর জিলহজ মাসে হজের সাথে একটি উমরা, এই 4টা উমরা করেছেন। সুতরাং এইটাকেও হালকাভাবে দেখা যায় না। আর এই হাদিস তার বাস্তব প্রমাণ। মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, আল আমালুস সালেহ ফিহা, যেই দিনগুলির নেক আমল আহাব্বা ইলাল্লাহি, আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলির তুলনায়, আইয়ানিল আশর, এই 10টি দিনের তুলনায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ বড়ই কঠিন। কারণ জিহাদের কথা যখন আসে অনেকবার চিন্তা করতে হয়। স্ত্রী বিধবা হয়ে যাবে, হয়তো ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। হ্যাঁ, মানুষ সবাই বেঁচে থাকতে চায়, কেউ তাড়াতাড়ি মরতে চায় না, মরণ বলে ভয় চলে আসে। জি, আর আজকালকার জমানায় হলো তো সবগুলি মুনাফির কাতারে হয়তো সামিল হয়ে যাবে। জি, আল্লাহ হেফাজত করেন, আল্লাহর উপরে হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন। এবং জিহাদের নামে যেসব গুমরাহি আছে ওগুলো থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান। যেটা জিহাদ নয়, মানুষরা, সরকার নয়, এমনিতেই এলো পাথাড়ি উল্টো পাল্টা কাজ করছে, আর ওগুলোর নাম জিহাদ। ভোটের নাম জিহাদ, ইসলামী দলকে ভোট দিলে জিহাদ, তারপরে বিক্ষোভের নাম জিহাদ, মিছিলের নাম জিহাদ, ভাঙচুরের নাম জিহাদ, সরকার বিরোধী কর্মকাণ্ডের নাম জিহাদ, নাশকতার নাম জিহাদ। সব ফালতু কথা, সব যে ফাসাদ। বোঝা গেছে না? তো এইগুলো থেকে বাঁচতে হবে। জেহাদের নাম দেওয়ার ফাসাদ করিয়েন না। কিন্তু আপন জায়গায় জেহাদ গুরুত্বপূর্ণ ইবাদত, তার বেশ শর্ত রয়েছে, যেমন অন্য ইবাদতের হজের শর্ত রয়েছে। বাড়িতে নেই খেতে, পকেটে নেই পয়সা, আর ঋণের বোঝা কাঁধে চেপে আছে, আর হজে চলেছেন ধার করে, আবার হারাম কাজ করছেন। কথা বোঝা গেছে না? তাহলে এইটাই যখন বুঝে আসছে, তো অন্য ক্ষেত্রেও বুঝতে হবে বিষয়গুলো, জেহাদের ক্ষেত্রে বুঝতে হবে। আপনার শর্ত পূরণ নেই, জেহাদ নেই, খালি জেহাদ করলে হবে না। জেহাদ ফি সাবিলিল্লাহ যদি কেউ করে, সেটার চাইতেও বেশি ফজিলত এই 10 দিনের নেক আমলের, সুন্নাত নফলের, ফরজের কথা না। ফরজ তো সবসময় ফরজ, জিকির আজকারের, এই দিনগুলি দান খায়রাত, এই দিনগুলিতে সিয়াম, এই দিনগুলির অন্যান্য ইবাদতের ফজিলত জিহাদের চাইতে বেশি। কালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তার জিহাদ, ইল্লা রাজুলুন, তবে কোনো মানুষ, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরোলো, সত্যিকার আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, সেই জিহাদ ছিল। আর শর্ত জিহাদের পুরো ছিল, যেটাকে শরীয়তে জিহাদ বলা হয়। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আর কোনো কিছু নিয়ে ফিরে আসে না। বদরে গেল, শহীদ হয়ে গেল, ওহুদে গেল, শহীদ হয়ে গেল, খন্দকে শহীদ হয়ে গেল, খাইবারে শহীদ হয়ে গেল, আবার এইভাবে যা শহীদ হয়েছে। যদি কেউ ফিরে না আসে, কিন্তু জেহাদে গিয়ে গাজিয়া ফিরে আসে, যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জেহাদ করেছেন,
এবং সেই যুগের বড় বড় শক্তিধর যে ইরান, পারস্য, এগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে মুসলিম উম্মাহকে, তার নেতৃত্বে। তারপরেও শেষখানে বিছানায় এসে ইন্তেকাল করছেন, আর ইন্তেকালের পূর্ব মুহূর্তে কান্নাকাটি করছেন, কাঁদছেন। সাহাবী সাথী সঙ্গীরা এসে সান্ত্বনা দিচ্ছেন, আপনি কাঁদছেন কেন? এত ইসলামের খেদমত করেছে, আপনার মতো খেদমত কে করেছে? কয়জন আছে? কেউ তো নাই আমাদের মধ্যে। কাঁদছেন কেন? মরণের ভয়ে কাঁদছেন? বলছে মরণের ভয়ে কাঁদি না, কাঁদছি এত জিহাদ করলাম, এত জিহাদ করলাম, আমার সাথী সঙ্গীরা কত লোক শাহাদাতের মর্যাদা পেল, আমার শাহাদাত নসিব হইল না, আজকে বিছানায় মরছি আমি। আল্লাহু আকবার। তাহলে কত জিহাদের আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল। এ থেকে শিক্ষা যে জিহাদে গেলেই যে মরে যাবে না, মরণ না থাকলে, যতক্ষণ মরণ নেই ততক্ষণ কোনো শক্তি আপনার মরণ নিয়ে আসতে পারবে না। আর যখন মরণ চলে এসছে, দুনিয়ার সমস্ত শক্তি মিলে আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। এর চাইতে বেশি জাজল্য প্রমাণ আর কি লাগে? খালিদ বিন ওলীদ, যার শরীরে কত আঘাত লেগেছে কিন্তু মরণ আসেনি, জিহাদের ময়দানে মরণ আসেনি। আল্লাহু আকবার। যদি কোনো কিছু না নিয়ে ফিরে আসে, তার মর্যাদা কেউ পাবে না, সেটা সবচেয়ে বড় মর্যাদা। যাই হোক, এই দিনগুলিতে যে আমলগুলি করতে বলেছেন, সেই আমলগুলির মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে। এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান। মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ, এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহর কাছে অধিক মহান। ওয়ালা আহাব্বা ইলাইহি, আর আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় দিন নেই। মিনাল আমালি ফিহিন্না, এই দিনগুলির আমলের তুলনায়। মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল করো। তাহলিল মানে হাল্লালা ইউহাল্লিলু তাহলিলান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর কি ওয়াত তাকবীর, আল্লাহু আকবার পড়ো, ওয়াত তাহমিদ আর আলহামদুলিল্লাহ পড়ো। তো এই তিনটি কথার উপর আমল করলে এই সুন্নতি তাকবীর পড়তে হয় এই দিনগুলির। তা হচ্ছে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল হয়ে গেল, তাকবীর হয়ে গেল, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কালিমাত এটা প্রসিদ্ধ ভারত বাংলাদেশে, আহলে হাদিস ওলামাদের কাছে, যারা কোরআন অনুসারী দেশে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার ছাড়া তিনবার করে বলা হাদিসে আছে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় ওয়াও ছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবেও আছে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে এই দিনগুলিতে কি কি আমল করবেন। এই হাদিসের আলোকে কয়টা আমল জানলেন? তিনটা আমল। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, তাকবীর বেশি বেশি পড়া, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া, মানে আল্লাহর জিকির আজকার। এক কথায় আল্লাহর জিকির আজকার করা। এর সাথে অন্য অন্য জিকির আজকার মেলাতে পারেন, তার সাথে তওবা ইস্তিগফারের জিকিরও করলেন আপনি, তার সাথে যেসব জিকির আজকার আরও হইতে পারে, যতগুলি জিকির আজকার রয়েছে। আর এমনি দৈনন্দিন যেসব জিকির আজকার রয়েছে সেগুলি তো করবেন। সালাতের পরে জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, বাড়িতে ঢোকার, বাড়ি থেকে বের হওয়ার, এগুলো তো সারা বছর চালাতে হবে। কিন্তু বিশেষ জিকির এই দিনগুলিতে যে আমলগুলি করবেন সেগুলি আমি এখানে 10টি পয়েন্টে বয়ান করব। 10টি গুরুত্বপূর্ণ আমল। প্রথম যে আমল এবং সবচেয়ে বড় ফরজ আমল, সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বিশেষ খাস আমল জিকরুল্লাহ বললাম। এই সময়ের জিকিরের কথা এসছে হাদিসে। কিন্তু এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হচ্ছে হজ। এই হজ জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে হবে না। হজের মাস শুরু হয় সওয়াল থেকে, মানে হজের নিয়তে আপনি যেতে পারবেন। সওয়াল, জিলকাদ আর জিলহজের 10 দিন। জিলহজের 10 দিন মানে 9 তারিখের রাতটা, 10 তারিখের রাতটা যদি পার হয়ে যায়, আরাফার দিন 9 তারিখ পার হয়ে গেল, আর ওই রাতটা পার হয়ে গেল। জিলহজের 10 তারিখের যদি ফজর হয়ে যায়, ফজর পরে আর হজের নিয়ত করার কোনো সময় নেই। শেষ সময়, এটা অনেকে জানে না, শেষ সময় কেউ যদি এমার্জেন্সি হজে যায়, কোথাও বাধা পেয়েছিল, যে কোনো রকমের বাধা, স্বাস্থ্যগত বাধা, হাসপাতালে ছিল, কোনো রকম করে ওকে নিয়ে গিয়ে আরাফার দিনের পরে যে রাতটা, 10 তারিখের রাতটা আসছে, লোকজন সব আরাফা থেকে মুজদালিফা চলেছে। ওই রাতে আরাফার ওপরে দিয়ে একটা ওকে নিয়ে গাড়িতে, অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে একটা ওখান দিয়ে
অতিক্রম করেছে, শুধু ওর উপর দিয়ে গেছে, অতি তার হজ হয়ে যাবে। একটা লোক রাস্তায় ফেসে গেছিল বা যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল, আর তারপরে আরাফার দিনটা যাওয়ার পরে রাতে ফজরের আগে আগে আরাফার মাঠে 1 মিনিটের জন্য গেছে, আরাফার মাঠের বর্ডারের ভিতরে ঢুকেছে, বাইরে থাকলে হবে না। আর তারপরে চলে এসছে, কোনো জিকির আজকার করার সময় পায়নি, ও তো দিন তো গিয়েছে জোহর আসর যা আছে, দোয়া করা, জিকির আজকারও ছিল, সব গেছে। তারপরে হজ হয়ে যায়। আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আসল আরাফার নাম। এই ছিল হজের মাস বা হজের নিয়ত করার সময়কাল। প্রথম গুরুত্বপূর্ণ আমল ওহ আফজাল মায়া ইয়মাল, সবচেয়ে আফজাল উৎকৃষ্ট আমল, ফরজ আমল, ফরজ জীবনের প্রথম। আর তারপরে নফল হজ হলেও গুরুত্বপূর্ণ, হজের অনেক ফজিলত রয়েছে, হজ আর ওমরার অনেক বেশি ফজিলত রয়েছে, যা গত সপ্তাহে আলোচনা করেছি। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাত, জান্নাত জান্নাত। কিন্তু তারপরে হজ করে সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কাবিরা গুনাহ থেকে। ভুল ভ্রান্তি হয়ে গেলে তওবা করতে থাকতে হবে, ক্লিন হইতে হবে। যেমন ডেইলি কিন্তু আমরা বাংলা ভাষায় এরা গোসল করি, বা একটু বাইরে গেলাম, ঘেমে গেলাম, এই গরমের সময় সৌদি আরবে আসার পরে শরীরে একটু গন্ধ তো হবে, হয়তো স্বাভাবিক, গোসল করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। হচ্ছেন না? শরীর পরিষ্কার করতে জানছেন, কিন্তু কলবকে পরিষ্কার করতে জানছেন না তওবা ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, নিজের জীবনে সংশোধনী আসার মাধ্যমে। এটা জানতে হবে। 2 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে এই দিনগুলি সিয়াম, এই দিনগুলি কি করা? রোজা রাখা। আর বিশেষ করে আরাফার দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়, হারাম। তাহলে বাকি থাকলো আমাদের কাছে কয়টা দিন? 9টা দিন। 9টা দিনের মধ্যে 9 তারিখে যে আরাফায় হাজি সাহেবরা যেই দিন অবস্থান করছেন আর জানতে পারছেন আলহামদুলিল্লাহ, সেই দিনের সিয়াম যদি পালন করেন, সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিব আলাল্লাহ, সেই মুসলিমের হাদিস, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছরের গুনাহ, একটা সিয়াম, একটা রোজাতে। তাহলে আরাফার সিয়াম অবশ্যই রাখবেন, এত গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ফজিলতের কাজ। আর তারপরে যে 8টা দিন থাকে 1 তারিখ থেকে নিয়ে, আর 1 তারিখ কখন শুরু হবে এই বছর এটাও জেনে নেওয়া ভালো। আজকে কয় তারিখ? 29 সৌদি আরবে। সুতরাং 29 পরে চাঁদ দেখার সম্ভাবনা আছে। সুতরাং আজকে সন্ধ্যাবেলা খোঁজ খবর নেবেন যারা রোজা রাখতে চাইবেন। তারপরে জিকির আজকারও শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে, আর এই ফজিলতের সময়গুলিও শুরু হবে। সুতরাং এই খোঁজ খবরটা নেওয়া আমাদের সবার জন্য বাঞ্ছনীয়। তারপরে যখন চাঁদ হয়ে গেছে তাহলে আপনি সিয়াম শুরু করে দেবেন, সিয়াম শুরু করে দেবেন। যদিও তার আগেও জায়েজ আছে, কিন্তু এটা আপনার জিলহজ মাসের এই প্রথম 8টি দিনের বা 9টি দিনের সিয়াম শুরু করার জন্য। আপনি সবগুলি দিন রাখতে পারেন, মাঝে মাঝে রাখতে পারেন। আর যদি দেখা যায় যে না, আজকে চাঁদ ওঠার কোনো খোঁজ খবর পেলেন না, তাহলে 30 পুরা করতে হবে, 30 পুরা করতে হবে। 30 যদি শনিবার পুরা হয়ে যায়, তাহলে রোজা সিয়াম কখন থেকে শুরু হবে? রবিবার থেকে নিশ্চিত শুরু হবে সৌদি আরবে, রবিবার থেকে শুরু হবে। আরাফা কোন দিনে পড়বে? রবিবার 8 দিন, সোমবার হবে 9 তারিখ। যদি আজকে চাঁদ না হয় তাহলে 30 যদি পুরা হয়ে যায় তাহলে। কিন্তু একটা পোস্ট দেখলাম আজকে, আমাকে বাংলাদেশ থেকে একজন ডাক্তার পাঠালেন, সে পোস্টে লিখেছে বাংলাদেশে মঙ্গলবারে প্রথম জিলহজ শুরু হবে। কথাটা ঠিক না ভুল? 2 দিনের পার্থক্য হয়ে যাবে সৌদি আরবের সাথে? এমনটা না, যেখানে এখানে 30 যদি পুরা করিও তারপরেও রবিবার এখানে শুরু হচ্ছে, তাহলে বাংলাদেশে সোমবারে হবে, বাংলাদেশে সোমবারে। এই জন্য ফেসবুকের অধিকাংশ কথাই বিশ্বাস করা যাবে না, এটা মনে রাখি। ফেসবুক এমন একটা ফিতনা, যেই ফিতনাতে অধিকাংশ লোক পাপ করছে, এমনকি ইসলামের দোহাই দিয়েও পাপ করছে। বুঝতে পারছেন? ইসলামের দোহাই দিয়েও পাপ করছে। একটা নিউ মুসলিম মহিলার ছবি দিচ্ছে, বেহায়া ছবি, চেহারা খোলার ছবি। ও মনে করছে আমি তো খুব ভালো কাজ করলাম। হ্যাঁ, এই বহু বিবাহ দেখাচ্ছে, 2টো মহিলা আর একবার আকর্ষণীয় সুরমা লাগিয়ে আছে। হ্যাঁ, সে হয়তো বোরখা পরে আছে, বোরখা পরে তাহলে কী হবে? সুরমা লাগানো আছে, আকর্ষণীয় আছে। আর এমনি মহিলার ছবি আর বোরখা পরে থাকলেও ফেসবুকে দেওয়া। মাশাআল্লাহ, দিন শিখে কিছু বিয়ে করেছে, আর তারপরে কক্সবাজার ঘুরতে গেছে স্বামী স্ত্রী, বা দাম্মাম কনিস ঘুরতে গেছে স্বামী স্ত্রী, 2 জনের ছবি আপনার কিসে দিয়ে রেখেছে? ওই আপনার কি বলেন, ওয়াল বলেন, অথবা
আপনার ওই কী বলছে প্রোফাইলে বলেন দিয়ে রেখেছে, দেখা বলে আল্লাহ কথা ইল্লা বিল্লাহ। এগুলো দিন সম্পর্কে অজ্ঞতা, আসলে অজ্ঞতা। যাই হোক, সিয়াম এই দিনগুলির, জি হ্যাঁ, আর বিশেষ করে বললাম যে আরাফার অবশ্যই। 3 নম্বর আমল হচ্ছে তাকবীর পাঠ করা আর জিকির আজকার করা। তাকবীর আর জিকির আজকার করা এই সম্পর্কে আয়াত বললাম, সূরা হাজর আয়াত নম্বর 28 বললাম, জি হ্যাঁ, আর মুসনাদ আহমদের হাদিস বললাম। আর এই তাকবীর সম্পর্কে বলা হয়েছে, তাকবীর সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে পড়তেন না, বরং সাহাবায়ে কেরামদের সুন্নত হচ্ছে জোরে পড়া এই দিনগুলিতে তাকবীর। আর মসজিদে, হাটে বাজারে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, ঘরে বাইরে সব জায়গায় জোরে জোরে পড়তেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বেরিয়ে যেতেন। এই মর্মে রয়েছে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আনহুম, তাদের আমল, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলা সুক, বাজারে কোনো কাজ থাকতো না, দুনিয়ার কাজ নেই, কেনাকাটা নেই, বেরিয়ে যেতেন। ফিল আশরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, ফায়ুকাব্বিরুন, তারা তাকবীর পাঠ করতেন, ওয়াইকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, আর দুইজনের তাকবীর শুনে সবাই তাকবীর পাঠ করতেন। ফোকাহে তাবেইন, তাকবীরের বাক্যগুলি কি হবে? তাকবীরের বাক্যগুলি কি হবে? তাবেইনদের মধ্যে বড় বড় যে ফোকাহা ছিলেন, ফোকাহে সাবা, বিশেষ করে মদিনায় 7 জন ফকিহ বড় মশহুর ছিলেন। জি হ্যাঁ, আমি অন্য আলোচনাতে তাদের নাম উল্লেখ করেছি, সময় স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছি না। তাদের মতে তারা বলতেন, তাদের আমলগুলি এরকম: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে 3 বার প্রথম আল্লাহু আকবার, কিন্তু 2 বারের হাদিস রয়েছে। 3 বারের আমলটি সৌদি আরবে রয়েছে, এই জন্য এখানে শুনবেন ঈদের দিনগুলিতে বা এই দিনগুলিতে 3 বার করে তাকবীর পড়া, সেটাও ফোকাহে কেরাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকবীরের বাক্যগুলি প্রমাণিত নয়। এই জন্য কেউ বলতে পারবেন যে না, 2 বারটাই রাসূলের সুন্নাত, না না না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, বা 3 বারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, না, এইরকম কথা বলবেন। বরং সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, তোমরা বেশি বেশি কি করো? তাহলিল করো, লা ইলাহা পড়ো, তাকবীর পড়ো আর তাহমিদ করো। আর তারা তখন এইভাবে আমলগুলি করেছেন। তাকবীর সম্মিলিত জায়েজ নয়, কারণ তাকবীর বলতে আমাদের দেশের, বা জিকির বলতে কিন্তু আমাদের দেশের জিকির হচ্ছে কি সম্মিলিত জিকির। তালবিয়া বলতে হজে গেছে, উমরায় গেছে, বাসে যদি ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতন তাকবীর পড়ে, তালবিয়া পড়ে, সবাই পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, খুব সুর করে চলছে একসাথে। আর যদি বলেন যে ভাই অনেক সময় পরীক্ষা করেছি, এটা এক সুরে ঠিক নাই, সব নিজের নিজের পড়েন, সব চুপ হয়ে গেল। কারণ চোর ধরা খাবে না, কারণ ঠিক করে তো পড়তে জানে না। হ্যাঁ, হুজুগে চলেছে, হুজুগে বাঙালি, সবার সাথে পড়ে নিচ্ছে, ভুল ভাল যা হয়েছে হয়েছে, সবাই পড়ছে, আমি পড়ে নিচ্ছি। একা আর পড়বে না, মুখস্থ থাকলেও পড়বে না, কারণ শয়তান সবসময় লেগে আছে যে একা একা পড়তে ভালো লাগে না, মজা ধরে না। কিন্তু সুর করে পড়লে, একসাথে পড়লে মজা ধরছে, কারণ শয়তান যে বলছে যে মজা ধরা, মজা ধরা, তাহলে আমি খুশি হব, আল্লাহ নারাজ হবেন, নবীর তরিকার বিরোধিতা হবে। যার ফলে তালবিয়ার ক্ষেত্রে, জিকির আজকার ক্ষেত্রে যত জিকির, মানে আমাদের দেশের জিকির মানে সুফিয়ানা জিকির, 6 লতিফার জিকির, আর কলবের জিকির, আর এখান থেকে ওইখান থেকে জিকির, ফাঁস আনফাসের জিকির, আর কত রকমের জিকির, সব বিদাতি আর বিদাতি। মোরাকাবা করে জিকির, চোখ বন্ধ করে জিকির, আর হাক হুক করে জিকির, অসম্পূর্ণ বাক্যের জিকির, কিন্তু সুন্নতে জিকির নেই, সুন্নতে জিকির নেই, কোনো লাভ নেই, উল্টা জাহান্নামে যেতে হবে বিদাত করে। সুন্নতে জিকির একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের কাছে আছে। তাদেরকে বলবো যে জিকিরের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা, গাফিলতি, এটা অপছন্দনীয়। আপনারা যখন সুন্নতে জিকিরে বিশ্বাসী, তো সুন্নতে জিকিরটাকে জীবিত করেন, এর প্রচার প্রসার করেন, এবং বেশি বেশি জিকির আজকার হোক। বেদাতি জিকির করলেন না, এই গুমরাহির রাস্তা থেকে বাঁচলেন, আর সুন্নতি জিকিরও করলেন না, তো কোন ভালো কাজ করলেন? কোনো ভালো কাজ করলেন না। ওরা বেদাতি জিকির আজকার করে, আপনারা কোনো জিকির করেন না, তো লাভ হইল না। এটাই চাই শয়তান, যে তোর আগে জিকির করতে দেবো না, কারণ তোরা সহি আকীদার দাবিদার, আর ওর আগে বেদাতি জিকির আজকার করাবো। সবাই ঠিক আছিস, সাথে খুশি করতে চান না, মোটেই না। সম্মিলিত জিকির করা সালাফ থেকে প্রমাণিত নয়, সুতরাং এটি বিদাত। জি, যেমন সম্মিলিত দোয়া বিদাত। একজন দোয়া করবে,
আর বাকিরা আমিন আমিন বলবে মাহফিলের শেষে, ফরজ সালাতের শেষে, অথবা ইফতার পার্টিতে, অথবা জানাজার পরে। হ্যাঁ, ইমাম সাহেব দোয়া করেন, একটু মোনাজাত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন শুরু করে দিল। আর সবাই কি বলছে না বলছে, আমরা শুধু আমিন আমিন। না না না, আপনার দোয়া আপনি করবেন, একা একা দোয়া করবেন, আপনার আরজি আল্লাহর সামনে আপনি পেশ করবেন। আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, আমার সমস্যা আলাদা, আপনার সমস্যা আলাদা। কী করে আমাকে দিয়ে দোয়া করি আপনাদের সবার কাজ হবে? সুতরাং এটা সুন্নত তরিকাও না, আর এটা যুক্তিসঙ্গত না। 4 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে তওবা করবেন। তওবা হচ্ছে পরিষ্কার হওয়া, পরিষ্কার হওয়া, গুনাহ মুক্ত হওয়া, গুনাহের ওপর অনুশোচনা, গুনাহকে বন্ধ করে দেওয়া এবং প্রতিজ্ঞা করা যার গুনাহ করব না, সমস্ত গুনাহ থেকে। যে কোনো সময় তওবার দরজা খোলা আছে এবং তওবা করবেন, কিন্তু এই ফজিলতের সময়গুলিতে সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়গুলির। সুতরাং এই সময় তওবা করলে আপনার তওবার কোয়ালিটি অনেক ভালো হবে। এই সময় যদি তওবা করার তৌফিক না হয়, রমজান মাসেও তৌফিক হলো না, আর জিলহজের 10 দিনও তৌফিক হলো না, তো সংশোধনের তৌফিক কখন হবে? তাহলে ব্যর্থ আপনি আপনার জীবনে। সুতরাং এই সময়গুলিতে বেশি বেশি তওবা করবেন। 5 নম্বরে বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি নফল সালাত পড়ুন। আরে সারা বছর তাহাজ্জুদ পড়তে পারছেন না, এই সময় তাহাজ্জুদ পড়েন। সারা বছর সালাতুদ দুহা পড়তে পারছেন, ইশরাক পড়তে পারছেন না, এই সময় ইশরাক পড়েন। এমনি নফল সালাত পড়েন। সুন্নতগুলি অনেক সময় ছেড়ে দিচ্ছেন আপনি অবহেলা করে। কেন সুন্নাত ছাড়ছেন? সারা বছর যদি ব্যস্ততা থাকে না, এই দিনগুলিতে আমি সুন্নতগুলি যথাযথ 12 রাকাত 10 রাকাত সুন্নত নিয়মিত পড়ব। এই দিনগুলিতে আজানের আগে মসজিদে হাজির থাকবো, আজান একামতের মাঝখানে আমি এই দিনগুলিতে বসে দোয়া করব, জিকির আজকার করব। সাদাকা বেশি বেশি দান করা। সারা বছর দান খেরাত করছেন হয়তো, কিন্তু এই সময় বিশেষভাবে দান করেন। আমাদের সময় রমজান মাসে খুব দান খেরাত করে, কিন্তু জিলহজ মাসের 10 দিনে দান খেরাত করতে দেখা যায় না। অথচ এই দিনগুলির দান খেরাত অন্য সব সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ এই কথা বলেছেন যে নেক আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অন্য দিনে প্রিয় হতে পারে না। তার মানে অন্য দিনের মধ্যে রমজান মাসে কেউ দান করলো, অন্য দিনগুলিতে দান করলো, সমস্ত দান খেরা সমস্ত নেক আমলের চাইতে এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি মহত্বপূর্ণ। সুতরাং এই দিনগুলিতে দান খেরাত করবেন। মানুষের প্রয়োজন রয়েছে, কেউ কোরবানি দিতে পারেন না, আল্লাহ আপনাকে দিয়েছে, কোরবানি দেওয়ান না, দেন। গ্রামের গরিব দুঃখীদেরকে ওই শুধু একটু করে গোস্ত দেবেন কেন? অনেক মানুষ আছে যে আমি আমার কোরবানি দিয়ে আমি আমার গরিব প্রতিবেশী আত্মীয়, আমার ভাই কোরবানি দিতে পারছে না, আমার বোন কোরবানি দিতে পারছে না, আমার খালা ফুফু কোরবানি দিতে পারছে না, তাদের একটা করে কোরবানি, তারা খুশি হয়ে নিজের বাড়িতে একটা কোরবানি করুক, আমার বাড়ি থেকে কোরবানি গোস্ত নিয়ে যাবে শুধু কেন? এইরকমই কোরআন তেলাওয়াত করা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, দিনের দাওয়াতের কাজ করা। সবসময় দাওয়াতের কাজ করছি, কিন্তু এই দিনের দাওয়াত সবচেয়ে উত্তম, কারণ আমলে সালে এই দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। 6 নম্বর যে আমল, এই দিনগুলিতে তাকবীরে মুতলাক পড়বেন। মুতলাক মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, সহজ ভাষায় বুঝেন। মুতলাক আর মুকাইয়েদের ঝামেলা তো অনেকে ফেসে বুঝতেই পারেন না। মুতলাক মানে সবসময় তাকবীর পড়তে থাকে, যে কোনো সময়, সকাল বিকেল, হ্যাঁ, সালাতের আগে পরে সবসময় পড়তে থাকেন। যে তাকবীরে মুতলাক 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে। জি হ্যাঁ। আর আরেকটি তাকবীর মুকাইয়াদ। কিছু ফুকাহা কেরামরা তাকবীরকে 2 ভাগে ভাগ করেছেন, আর সৌদি আরবের উলামা কেরামরা এটা কি বলছেন যে এটাই সুন্নতের কাছাকাছি। তাকবীর মুকাইয়াদ মানে মুকাইয়াদ বে আদবারিস সালাওয়াত, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, ফরজ সালাতের পরে তাকবীর শুরু করবেন। এইটাও রয়েছে। এটা কখন? এটা শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য আরাফার ফজর থেকে শুরু হবে। আরাফার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কারণ আসর পড়ার পরে এই তাকবীরে মুকাইয়াদ পড়ে তারপরে তো সূর্য ডুবে যাবে, সূর্য ডুবলে তো মাগরিব, তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বলার কোনো প্রয়োজন নেই, কারণ এই তাকবীরের সম্পর্ক কার সাথে? ফরজ সালাতের সাথে। তাহলে কয়দিনের তাকবীর হইল যারা হাজি নন? আর আপনারা প্রায় হাজি নন এখন, আলহামদুলিল্লাহ, এবছরে তো হজে যেতে পারছেন না। তাহলে 9 তারিখ, 10, 11, 12, 13, 5 দিন তাকবীরে মুকাইয়াদ। 5টা দিন, এই 13 দিনের মধ্যে 5 দিন হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, মানে ফরজের পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ার পরে তারপরে অন্য জিকিরগুলো পরে করেন আপনি। তারপরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এইভাবে জিকির আজকার যে আমলটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, এই আমলগুলো দেশে পাবেন না খুঁজে।
এই জন্য দেশে চালু করতে হবে এই মৃত সুন্নতগুলিকে। আর হাজি সাহেবরা কখন শুরু করবে? হাজি সাহেবরা আরাফার দিন, তো আরাফার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, তাহলে আরাফার দিন সকাল থেকে ওদেরকে বলা যাবে না। এই জন্য তারা শুরু করবে কোরবানির দিনে 10 তারিখে। 10 তারিখে তালবিয়া, তার আগে তাদের জন্য তালবিয়া কিন্তু উত্তম। তালবিয়া কখন বন্ধ করবে হাজিরা জানেন এই মাসলা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করেছে এহরামের সাথে। আর 8 তারিখে যারা হচ্ছে তামাত্তু 8 তারিখে এহরাম করেছেন জোহরের আগে, সেই সময় শুরু করে যখন এহরাম বেঁধেছেন। আর শেষ করবেন কখন তালবিয়া? হ্যাঁ, একজন বলেন। আরাফাতে তালবিয়া পড়বেন না? আরাফাতে ফিরে মুজদালিফা সকালে আসেন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে করে আসেন না? হজ করেছেন তারা? হ্যাঁ, তাহলে কখন স্টপ? আর তালবিয়া চলবে না, সুন্নতের খেলাফ। হ্যাঁ, একজন। হ্যাঁ, সকালবেলায় প্রথম যখন পাথর মারবেন, যেমন আকবাতে এসে 10 তারিখে সকালবেলা এসে পাথর মারবেন, তো ওই পাথর যখন মারবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তালবিয়া বন্ধ। মানে পাথর মারার আগ পর্যন্ত, প্রথম পাথরটা ফেলার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকেন। আর যেমনই পাথর মারলেন, এখন এই যে তাকবীর শুরু হইল যে পাথর মারার মাধ্যমে, আর তারপরে তালবিয়া সুন্নত নাই, সুন্নতের খেলাফ। তারপর হজে যে কাজগুলি বাকি আছে গত সপ্তাহে বলেছি, কিন্তু আর তালবিয়া নেই, এখন তাকবীর। তাহলে এই জন্য ওলামারা বলেছেন যে তাকবীরে মুকাইয়ে, তার প্রথম সালাত কখন পড়ছে? সকালবেলা পাথর মারলো, তাহলে প্রথম ফরজ সালাত জোহরে। তো জোহর পর 10 তারিখের জোহর পর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত, তো 10 তারিখ 11, 12, 13, এই হচ্ছে হাজি সাহেবদের জন্য তাকবীরে মুকাইয়াত। 7 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে সবচেয়ে উত্তম ফজিলতের কাজ। কোরবানির দিনে সেটা হচ্ছে কোরবানি করা, আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। মানুষ অনেকে মনে করে যে কোরবানিতে শুধু আপনার যে মানুষকে গোস্ত টোস্ত খাওয়াবো ওইটাই সওয়াবের কাজ। না, জবাই করাটা সবচেয়ে বড় ইবাদত। কারণ আল্লাহ কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত পড়ো, রবের জন্য জবাই করো। ওয়ানহার, নাহার উট জবাই করাকে বলা হয়। তো আরবরা যেহেতু উটি বেশি জবাই করে, যেমন নাহার বলা হয়। আর যেটা শুইয়ে জবাই করা হয়, বকরি, ছাগল বা গরু, এটাকে জবহা বলা হয়। আর আমরা সবগুলিকে জবাই বলি। তো যেমন সালাত পড়া ইবাদত রবের, তেমনই জবাই করা ইবাদত। এই জন্য লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তার উপরে লানত, সে মুশরিক। কেউ যদি মাজারে গিয়ে জবাই করে খাসি মরক, কেউ যদি কোনো আস্তানাতে জবাই করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে, জিনের জন্য জবাই করে, সে মুশরিক। হ্যাঁ, কারণ আল্লাহর ইবাদত কাকে দিয়ে দিল? জবাই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকে বুঝি না। এই জন্য নিজে কোরবানি করা সবচেয়ে উত্তম। বিসমিল্লাহ আল্লাহু আকবার, নিজের কোরবানি নিজে জবাই করলেন। হ্যাঁ, পারলে নিজে। ওই গ্রামের হুজুর রেখেছেন আমার দেশীয় তরিকা কিন্তু, আর বিশেষ করে হানাফিদের মধ্যে। আমাদের গ্রামে একটা পাড়া হানাফি ছিল, যে গ্রামে ছোটোকালে মানে বড় হয়েছি। মাদ্রাসা ছুটি হতো তখন ওই গ্রামে এসে থাকতাম প্রথম দিকে। তারপরে তো কত জায়গায় থাকলাম, আল্লাহ কত জায়গায় রুজি রাখলো। তো ওখানে একটা বড় হানাফি ছিল, ওদের কেউ জবাই করবে না। একজন হুজুর লাগবে, না হলে কমপক্ষে একজন মাদ্রাসা পড়া লাগবে। এখন ওদের কোনো হুজুর টুজুর থাকে না। তখন আমার আব্বার কাছে চলে আসে। গ্রামের মধ্যে আমার আব্বা একটু আলহামদুলিল্লাহ আরবি পড়া মানুষ। তো ওনার কাছে এসে সব টেনে টেনে, আগে নিজের জবাই করবো তারপরে যাবো, জবরদস্তি নিয়ে যাবে। আর না হইলে কোনো জায়গা থেকে অন্য গ্রাম থেকে হুজুর ধার করে নিয়ে আসবে, নিজে জবাই করবে না। ভুল এগুলো আসলে। নিজে জবাই করাটা ইবাদত, এটা পরে রাখবেন। মহিলার নামে যদি কোরবানি হয়, মহিলা মানে মহিলার নিজের জন্য আর কি, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তাহলে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেখানে গিয়ে কাছে না হলে জানালা দিয়ে দেখবে যে আমার কোরবানি হচ্ছে। এগুলো সুন্নাত। জি, কোরবানির ক্ষেত্রে যে কোরবানি আলোচনা ইনশাআল্লাহ পরে আসবে। কোরবানি করা, রাসূলুল্লাহ আকামা রাসূলুল্লাহ বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, 10 বছর রাসূলুল্লাহ মদিনায় অবস্থান করেছেন, প্রতি বছর কোরবানি করেছেন। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা হাজি নয় তাদের জন্য কোরবানি উযহিয়া, আর হাজিদের জন্য হাদি। হাজিদের জন্য কি? হজে তামাত্তু করান করলে হাদি, সেটা ওর নাম হাদি। 8 নম্বরের কাজ, যেটা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা
বাড়ির যে দায়িত্বশীল কোরবানিতে ইচ্ছুক যারা অন্যান্য সদস্য আছে তারা তার আওতাভুক্ত নয়। তা হচ্ছে কোরবানি যখন দেওয়ার নিয়ত আছে, তাহলে চাঁদ উঠে গেলেই আর আপনি চুল কাটবেন না, কোনো পশম ফেলবেন না, নখ কাটবেন না, শরীর থেকে কোনো কিছু কেটে ফেলবেন না। আর দাড়ি কাটা সবসময় হারাম, দাড়ি কাটা সবসময় হারাম, শুধু এই দিনগুলিতে নয়। এই মর্মে সহিহ মুসলিম হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যখন জিলহিজ্জার তোমরা চাঁদ দেখে নেবে, আজকে সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখে নেন, ভালো করে শুনেন, তাহলে আর কাটতে পারবেন না। তাহলে সম্ভাবনা যখন আছে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়ার, তো উচিত কি হবে? যাদের নখ বড় হয়ে আছে কি করবেন? নখ কেটে নেবেন। যাদের মোষ বড় হইতে যাচ্ছে, যে 8 দিন 10 দিন বেশি বড় হয়ে যাবে রে, তো একটু কেটে নি। কথা বোঝা গেছে না? হ্যাঁ, যাদের পশম ফেলেননি, নাভির নিচে যাদের বগলের বড় হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নেবেন। 40 দিনের বেশি যেতে দেবেন না। এই যে 40 দিনের বেশি পার হয়ে চলে যাবে, হ্যাঁ, পরিষ্কার করে নেন এখনই। জি, চুল কাটবেন, এখনই চুল কেটে নেন। এর মাঝখানে গিয়ে চুল কাটতে চলে গেলেন, অথচ কুরবানি আপনি দেবেন, কুরবানির নিয়ত আছে না, এটা গুনাহ। এর জন্য তওবা করতে হবে, কারণ রাসূল নিষেধ করেছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, যদি ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার, যে যার কোরবানি দেওয়ার ইচ্ছা নেই, অসুবিধা নেই, কোরবানি আমার হবে না এবছর, অথবা আমার আব্বা কোরবানি দেবেন, আমি সরাসরি কোরবানি দিচ্ছি না, আমি কোরবানির মালিক না, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, চুল টুল পশম যেন না কাটে আর নখ না কাটে। অন্যের বায়তে ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, যেন চুল পশম এবং নখ থেকে হাত্তা ওদের কোরবানি করা পর্যন্ত। কোরবানি কর, ঈদ পড়ে এসে অনেকে কাটা শুরু করেন না, আগে কোরবানি করেন আর তারপরে এই চুল নখ কাটবেন। 9 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে ঈদের সালাত। 10 তারিখে ঈদের সালাত আদায় করবেন, যেটি বছরের একটি ফরজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে। আর অন্য অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এটিকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। সুন্নাতে মুআক্কাদা, তবে পুরো উম্মতের ওপর ফারজে কিফায়া, এটাও মনে রাখতে হয়। এই জন্য ফুকাহারা বলেছেন যে ফারজে কিফায়া। ফারজে কিফায়ার অর্থ এটাই, অর্থাৎ গোটা দেশে যদি ঈদ না হয় তো গোটা দেশের লোক গুনাহগার হবে না? আরে ঈদের সালাতই পড়লেন না দেশের লোকেরা, না, ঈদের সালাত অবশ্যই পড়তে হবে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমার জন্য, আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা, এটা হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। তবে যে মতটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর, ওইটি উপেক্ষা করার নয়, কারণ মহিলাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতে বলেছেন, নিয়ে যেতে বলেছেন বের করে, আর তারপরে ঋতুবতীদেরকেও যেতে বলেছেন। ওয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতুল মুসলিমিন, কল্যাণে খুতবা শুনবে, হাজির হবে, মুসলিমদের দুয়াতে শরিক হবে। ওয়াতাজিল্লাল মুসাল্লা, ঈদগাহ থেকে এক সাইডে বসবে ঋতুবতী মহিলা, তাদেরকেও নিয়ে যেতে বলে। তো কী জন্য নিয়ে যেতে বলে? সুন্নত কাজে। এই যুক্তিগুলি কিন্তু বা দলিলগুলি খুব শক্তিশালী। সুতরাং এই ঈদের সালাত ফরজ, প্রত্যেক বছর বাৎসরিক ফরজ। এটা আরও গুরুত্ব বেড়ে যায় প্রবাসীদের ক্ষেত্রে, কারণ প্রবাসীরা অনেকেই ঈদের রাতে আড্ডা মারে এদিক সেদিক, আর তারপরে রাত্রে হয়তো ঘুমায় না, 2টা-3টাতে ঘুমায়, ফজর উঠতে পারে না। অনেক লোক খোঁজখবর নিয়ে দেখবেন, অনেক লোক ঈদে উঠে না, ঘুমিয়ে থেকে যায়। ফজর তো গেল যেটা কুফর, আর তারপরে বছরে একটা ফরজও গেল। বছরের ফরজ 2টো ঈদ, সাপ্তাহিক ফরজ সালাতুল জুমা, আর দৈনিক ফরজ 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। এই মতটি খুব শক্তিশালী মত। সুতরাং এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদায় করবেন। হ্যাঁ, খুতবাতে হাজির হওয়া সুন্নাত। জুমার খুতবা কিন্তু ওয়াজিব, কিন্তু শোনা, বাকি ঈদের খুতবা সুন্নাত। যদি কারো প্রয়োজন থাকে আর চলে আসে, জায়েজ আছে, কিন্তু তারপরেও সেখানে বসা উচিত, এবং অনেক ফজিলত আছে, সেগুলিতে বঞ্চিত না হওয়া উচিত। 10 নম্বর যেটা, সেটা দিয়ে এই পয়েন্টগুলো শেষ হবে। যে 10টি আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজ করবেন এবং আল্লাহর বেশি বেশি শুকর করবেন, শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি তৌফিক দিলেন। হাজি সাহেবরা আল্লাহ হজ করার তৌফিক দিলেন, হ্যাঁ, ওমরা করার তৌফিক দিলেন, কোরবানি করলেন আপনি, কোরবানিকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আরাফা রোজা আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন। এর বেশি অতিরিক্ত যেগুলো করে জিকির আজকার আল্লাহ সুযোগ দিয়েছেন। এই মৌসুম এবাদতের আল্লাহ মৌসুম দিয়েছেন। এই মৌসুমটা যদি না পেতাম, তার আগে যদি মারা যেতাম, তাহলে তো এই নেকিগুলিতে বঞ্চিত হইতাম। যে আল্লাহ হায়াতে আল্লাহ বরকত দিয়েছেন, আল্লাহ যে সুস্থ রেখেছেন, সুস্থ না থাকলে তো রোজা রাখতে পারতাম না শ্যাম। তো এই জন্য বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত করেছেন, সেজন্য আল্লাহর তাকবীর পাঠ করবে, জিকির আজকার করবে, আর কি করবে?
লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া অন্তর থেকে আদায় করতে হবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আদায় করতে হবে। এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদত, সেদিকে ইঙ্গিত করেছি। একটি হচ্ছে সাদাকা। সুতরাং বেশি বেশি সাদাকা খেরাত করবেন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এবং অন্যান্য নেক আমল যেগুলি রয়েছে, সমস্ত নেক আমল আমাদেরকে এই দিনগুলিতে বেশি বেশি করার তৌফিক দান। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই মর্মে বলছেন যে ফাইন্নি ওহিসু ইখওয়ানি আল মুসলিমিন, আমার মুসলিম ভাইদেরকে আমি উৎসাহিত করছি আলা ইগতিনামে হাযিহিল ফুরসাল আজিমা, এই যে গুরুত্বপূর্ণ যে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন, বা এই যে আল্লাহ রাব্বুল আলামিন চান্স দিয়েছেন, এই চান্সকে গ্রহণ করা। ওয়া ইউকসিরু ফি আশরি যিলহিজ্জা মিনাল আমালিস সালিহা, আর বেশি বেশি যেন এই জিলহজের 10 দিনে নেক আমল করে। কাকিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি, আর কোরআন মুখস্থ করেন তো আরও ভালো, তেলাওয়াতের সাথে সাথে মুখস্থ করেন। ও জিকির বিআনওয়াহি, সব রকমের জিকির আজকার করা, তাকবীর, আল্লাহু আকবার পড়া, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়া, তাসবিহ, সুবহানাল্লাহ পড়া, আর সাদাকা করা, সিয়াম, রোজা রাখা, কুল্লুল আমালিস সালিহ, সমস্ত নেক আমল করা। বলছেন ওয়াল আজাব, আশ্চর্য লাগে, আন্নান নাসা গাফিলুনা আনিল হাযিহিল আশর, অনেক মানুষ এই দিনগুলিতে উদাসীন গাফিল হয়ে থাকে। তাজিদুহুম ফি আশর রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে কত আমল করে, নেক আমল করে। ইজতাহিদুনা ফিল আমল, অনেক মেহনত করে, রাত জেগে জেগে ইবাদত বন্দি করছে কদরের রাতগুলি পাওয়ার জন্য। লাকিন ফি আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10টি এই দিনে লা তাকাদু তাজিদু আহাদান, তেমন ইবাদত বন্দি করতে দেখা যায় না। অথচ এই দিনগুলির ফজিলত, এই দিনগুলির আমলের ফজিলত এবং আল্লাহর কাছে এটি সবচেয়ে বেশি প্রিয়, এটা স্পষ্ট প্রমাণিত। আচ্ছা, এই দিনগুলির আমলের এত ফজিলত কেন? এর হিকমত রহস্য কি বলতে চেয়েছিলাম। হাফেজ ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস, ফাথুল বারী 2য় খণ্ড 407 পৃষ্ঠায় বলছেন হিকমত তত্ত্ব রহস্য সম্পর্কে। ওয়াল্লাযী ইয়াজহারু, যেটা সুস্পষ্ট হচ্ছে, আন্নাস সাবাব ফি ইমতিয়াজ আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের যে এই 10টি দিনের যে ফজিলত বা মহত্ব, গুরুত্বপূর্ণ, কিসের জন্য এত ফজিলত আমলের, কেন এত আল্লাহর কাছে প্রিয় কেন? বলছেন লে মাকানে ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতে ফিহি, গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি রয়েছে সবগুলি কিন্তু একত্রিত হয়েছে এখানে। গুরুত্বপূর্ণ ইবাদতগুলি সবগুলি একত্রিত হয়েছে কোথায়? এই জিলহজ মাসের 10টি দিনের ভিতরে। রমজান মাসেও সবগুলি ইবাদত এইভাবে পাবেন না যেভাবে এইখানে গুরুত্বপূর্ণ সবগুলি ইবাদত পাওয়া যাচ্ছে। কি? একটা হচ্ছে সালাত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঈদের সালাত। এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ঈদের সালাত। সিয়াম, আরাফার সিয়াম, রোজা। আরাফা ছাড়াও মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে, কানা রাসূল ইয়াসুমু 9 জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 রোজা রাখতেন। এই 9 মানে নবম না 9, ব্যাখ্যাতে ইখতিলাফ আছে। যারা নবম বলছেন শুধু আরাফা, আর যারা বলছেন 9 মানে 9, 9 মানে নবম হয় না। তো 1 তারিখ থেকে তাহলে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, আর রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সুতরাং আর এই দিনগুলির ইবাদত সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, সুতরাং 1 তারিখ থেকে সিয়াম রাখার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সাদাকা, এই দিনগুলোতে সাদাকা কিসের হয়? কোরবানি করে গরিব মিসকিনকে গোশত খাওয়াচ্ছেন, সাদাকা না? জি। আত্মীয় স্বজনদের সিলাতুল আরহাম, গোটা বছরে আত্মীয়দের বাড়ি গোস্ত টোস্ত দেন না, হয়তো আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া হয় না। এই সৌদি আরবে মাঝে মাঝে আমরা আলোচনা করি যে সৌদি আরবে যখন তখন পার্টি হয়, প্রবাসীদের যারা ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে, খায় তো খাওয়ায়। কারো বাড়ি খেলে, আরে ওর বাড়ি একদিন খেয়েছি, চলো ওকে ডাকতে হবে, এই একটা ট্রেডিশন এখানে চলছে, ঠিক না? ব্যাচেলাররাও, কারণ দেখছেন যে গোটা সপ্তাহ খাটলাম, কাজ করলাম, এখানে একটু খেতে হবে, খাওয়াইতে হতে, একা একা কী খাবো, ডাকি সাদিক ফাদিক বন্ধুদেরকে, 2-4 বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করছেন না, দাওয়াত দিচ্ছেন, যেমন কারো খাওয়াচ্ছেন। দেশে কিন্তু এগুলো নেই। বিয়ে শাদির দাওয়াত ছাড়া শরীয়ত সম্মত দাওয়াত, একটা দাওয়াত আমাদের দেশে আছে, বিয়ে শাদির দাওয়াত, আর বাকি সব বেদাতি দাওয়াত, খাতনার দাওয়াত, আর তারপরে 40-এর দাওয়াত, মরার দাওয়াত, সব কোনো মরলেই খেতে পাবো, সব শুকুন সব জমা হবে।
কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে ওই জন্মদিবসের বার্থডে, এইগুলো সব বিদাতি দাওয়াত। কথা বুঝতে পারছেন? তো এই যে আপনি কোরবানির সময় মানুষকে গোস্ত খাওয়াচ্ছেন, সে কাঁচা গোস্তই দেন অথবা পাকশাক করে খাওয়ান, এর মাধ্যমে সিলাতুল আরহাম হয় না, আত্মীয়দের সাথে সুসম্পর্ক হয় না। অনেক জায়গায় ভুল বুঝাবুঝি হয়। আর এই কোরবানির গোস্তে বোঝা যায় যে আপনার সাথে সম্পর্ক ঠিক আছে কিনা। আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু এটাই দিয়ে বুঝে, কোরবানির গোস্ত দিতে গেছে ফিরিয়ে দিল, তার মানে ওর ভিতরে বিদ্বেষ আছে, নিব না তোর গোস্ত। করে না আমাদের দেশের লোকেরা, মন খুব ছোট আমাদের দেশের লোকের। ওই এতটুকু গোস্ত নিব না, এটা অনেক বাহাদুরি করে দিলাম। কথা বলছেন? আচ্ছা, গোস্ত দেব না, এইটাও একটা বাহাদুরি। আমাদের দেশেও আবার গ্রাম্য জামাত আছে, মণ্ডল মাতবরদের। হ্যাঁ, আছে না? আছে নেই? আছে, কিন্তু এই বাঙালি সমাজে এগুলো ইংরেজ আমল থেকে শুরু হয়েছে। এগুলো শরীয়তের কোনো কিছু না। আমাদের কাছে চামড়া জমা করবে, আমাদের কাছে গোস্ত জমা করবে 3 ভাগের 1 ভাগ, আর তারপরে জামাতের লোককে গোস্ত দিতে হবে। গোস্ত দিতে হবে, অন্যকে দেবে না। জামাত থেকে একজন লোক বেরিয়ে গেছে, এই জামাত থেকে ওই জামাতে চলে গেছে, তোকে গোস্ত দেবো, তুই তো আমাদের জামাতেরই না। দুশ্মনী তার সাথে। অনেক শরীয়ত বিরোধী কাজ আমাদের দেশে হচ্ছে, সামাজিক অপরাধ যেগুলো। সাদাকা, এই গোস্তের সাদাকা, সিলাতুল আরহাম। তারপরে হজ, গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ এই জিলহজ মাসে, অন্য মাসে নাই। হজের অধিকাংশ আমলগুলি কয় তারিখে? হ্যাঁ, 9 তারিখ আর 10 তারিখ। প্রায় সবগুলি আমল 9 তারিখ আর 10 তারিখ। 9 তারিখে আরাফা, না হলে হজ হবে না। আর 10 তারিখে 5টি আমল, কত সপ্তাহে বলেছি। হ্যাঁ, প্রায় আমল হয়ে গেল। এখন বাকি থাকে শুধু মেনায় রাত থাকা, তাও ওয়াজিব, দম দিয়ে ঘাটতি পূরণ হতে পারে, আর পাথর মারা, আর বিদায় হওয়ার সময়, আর সব কাজ তো শেষ। এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি, হাফেজ রাহমাতুল্লাহ বলছেন যে এতগুলি আমল বছরের অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে হয় না। রমজান মাসে হজ নেই, লাইলাতুল কদর আছে তো হজ নেই, হ্যাঁ, কোরবানি নেই। জি হ্যাঁ। তো এই জন্য এই দিনগুলির ফজিলত রয়েছে, এই জন্য এই দিনগুলির ফজিলত রয়েছে। এই দিনগুলিতে যে সব জিকির আজকার করবেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিকির স্মরণ করিয়ে দিচ্ছি। আর জিকিরের এবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত, এদের বরং খাস এবাদত, স্পেশাল এবাদত। কারণ রাসূলুল্লাহ কি বলেছেন? মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার পড়ো। তো এই তাকবীর। এছাড়া আরাফার দিনের সবচেয়ে উৎকৃষ্ট দোয়া কি? হাদিস তিরমিজির, হাদিসটি হাসান। খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর আমি আর আমার পূর্বে সমস্ত নবী যে সবচেয়ে উত্তম দোয়া বলেছি। দোয়া মানে শুধু চাওয়া না। আমাদের মানুষ কি বুঝে? দোয়া মানে শুধু আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া হয়। বিনা চাওয়াতে যদি কারো প্রশংসা করেন, আর কেউ চাওয়ার জন্য প্রশংসা করে, দুটোর মধ্যে কোনটা ভালো? কেউ যদি বলে যে শেখ জাযাকাল্লাহ খায়র, আপনি খুব ভালো মানুষ, যদি আমি ভালো মানুষ না মনে করেন, বলছে খুব ভালো মানুষ আমার সাথে, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনি আপনার সবাই সুনাম করে ইত্যাদি, অমুক তমুক, তারপরে কিচ্ছু চাইল না, সুনাম করলো, অথবা চোখের আড়ালে সুনাম করলো, কিন্তু আমার কাছে কোনো দিন একটা পয়সা কেউ চাইনি কোনোদিন, বা কোনো হেল্পও চাইনি, কোনো রকমের গরজ পুরা করতে চাইনি। আর আরেকজন সুনাম করে, আর তার সাথে সাথে জাযাকাল্লাহ খায়র, আপনি তো খুব ভালো মানুষ। একজন পয়সাওয়ালার কাছে আসছে, আসার পর জাযাকাল্লাহ খায়র, আপনি খুব ভালো মানুষ, আপনি সমাজসেবী মানুষ, আপনি অনেক ভালো কাজ করেন, আমি খুব পেরেশানিতে একটু পড়েছি, তো আল্লাহর রাস্তে যদি একটু এই কোরবানি দেওয়ার জন্য একটু 5,000 টাকা ধার দিতেন। প্রশংসা তো করলো, কিন্তু চাইল, মন্দ কাজ করেনি। কিন্তু তার চাইতে ভালো ওই ব্যক্তি, যে ব্যক্তি গরজবিহীন প্রশংসা করলো। এই জন্য দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায়ে ইবাদা আর দোয়ায়ে মাসআলা। যাচ্ছাগত দোয়ার চাইতে দোয়ায়ে ইবাদত কত দোয়া শ্রেষ্ঠ। সূরা ফাতিহাতে 2 রকম দোয়া আছে। প্রথম 3.5 আয়াতে ইবাদত কত দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, কিচ্ছু চাইলেন না, কিন্তু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ সাহায্য চাই তোমার কাছেই। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে চালাও। তারপরে
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথে, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দাল্লিন, যাদের উপর গজব হয়েছে, যারা গুমরা পথভ্রষ্ট, ওদের পথে নয়। এই 3.5 আয়াতে দোয়াও করলেন, কিন্তু দোয়ায় মাসআলা আল্লাহর কাছে চাইলেন। শেষ 3.5-এর চাইতে আগের 3.5 বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। জি, এজন্য আগে ওইটা পেশ করে তারপরে তখন নিজের আরজি আল্লাহর সামনে দরখাস্ত পেশ করছেন। জি, তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, হাজী সাহেবদের জন্য, এমনকি গায়র হাজীদের জন্য। লা ইলাহা খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, মানে এই নয় যে আরাফার ময়দানে বলেছি, কারণ অনেকে মনে করে যে আরাফার ময়দানে শুধু এই দোয়া। না, এখানে তো বলা হয়নি। আমি এবং আমার পরে যত নবীরা এসে সবাই সবচেয়ে উত্তম দোয়া যেটা বলে সেটা হচ্ছে এই কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছিল আজকের আলোচনা। আর কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। তাকবীর ভুলবেন না। হ্যাঁ, তাকবীরের বাক্য সম্পর্কে একটু বলিনি, শুধু তাকবীরের বাক্যগুলি বলতে চেয়েছিলাম, যেহেতু সেজন্য ইঙ্গিত করে দিয়েছি। তাকবীরের বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কেমন বললাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াও দিয়ে নয়, আল্লাহু আকবার আবার 2 বার, তার ওয়া লিল্লাহিল হামদ, এইটাও আছে। আবার আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াও দিয়ে, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জি, আর 3 বার করে রয়েছে আল্লাহ, তারপরে 3 ইউসাল্লাসু 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রথমও 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আবার 3 বার ওয়ালিল্লাহিল হামদ। আর কেউ যদি বলে, সালাফরা বলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, তো সেটাও ভালো। এজন্য সৌদি আরবে এই আমলটিও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যে পেশ করে থাকে এর কোনো দলিল নেই, কিন্তু দোয়ার সাথে সালাত পড়া ভালো যে আম দলিল রয়েছে, সেই দলিলের ভিত্তিতে ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা বলে থাকে, এখানে আমল করে থাকে, কোনো দোষের কথা নাই। কিন্তু এটা বিশেষভাবে দরুদ পড়া আর দলিল কিছু নেই। আল্লাহু তাআলা আলাম। এখানেই আলোচনা শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।